Hey everyone, good morning. This is Mominul. Welcome back to my YouTube channel, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. ভিউ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন কই আসছি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সকালবেলা 10টা 10:30 নাগাদ। একটু বেরোতে লেট হয়ে গেছে, আরো আগে বেরোনো উচিত ছিল। আমি যে শর্টকাটটা দিয়ে আসছি সেই শর্টকাটের ভিডিও আগেও দেয়া আছে, এই কারণে আর শর্টকাটের ভিডিওটা দেই নাই। যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে মাওয়ার যে আগের ভিডিওটা আছে তাহলে সেখান থেকে দেখে আসতে পারেন। হালকা না, অনেকই রোদ আছে, আবার মাঝে মাঝে মেঘলা। এখন রোদ নাই, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। শীত পড়ে গেছে আমাদের ওদিকে, অনেক শীতের কারণে আর কি আমি যথেষ্ট পরিমাণের প্রোটেকশন নিয়ে আসছি, ঠান্ডা জামা কাপড় পরে আসছি। এর সামনে আবার রোদ, এতটুকু জায়গা মেঘ ছিল, এতটুকু জায়গা ভালোই ঠান্ডা লাগছে। ঢাকার ভিতরে নাকি গরম। এদিকে প্রশাসনিক যেই তৎপরতা সেটা মোটামুটি ভালোই। স্পিড গান নিয়ে এদিকে চেক করে, স্পিড লিমিট দেওয়া আছে 80, এদিক দিয়ে ঢুকবেন তারা স্পিড লিমিটের ভিতরে থাকার চেষ্টা করবেন, নাহলে কট খেয়ে যাবেন। আর এই বড় বড় যে বাসগুলো আছে, এই বাসগুলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এক্সপ্রেসওয়েতে খুবই রাফ চালায়, চাপাচাপি করে কেমনি কি চালায় নিজেও জানি না, কিন্তু খুবই রাফ চালায়। আজকে একটা নতুন জিনিস দেখলাম, ভাঙা যে রাস্তাটা, ভাঙা যে স্থানগুলো, সেখানে মার্ক করে দেয়া হলুদ রং দিয়ে যে এখানে ভাঙা। তো ব্যাপারটা ভালোই লাগলো, কিন্তু দূর থেকে সেরকম দেখা যায় না। এই যে হচ্ছে গিয়ে পদ্মা নদীর যে শাখাটা, সেই শাখাটা এই যে। আর রোডের ভিউ তো দেখতেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। 80-র ভিতরে আসছি, ক্রস করতেছি না। হ্যাঁ, পরিষ্কার করতেছে রাস্তার দুই সাইডে যে ঘাস পরিষ্কার করতেছে, ভালো কাজ। এরা মেবি রাত্রেও কাজ করে, এই কারণে আর কি সিগন্যাল লাইট দিয়ে আছে। আতঙ্কিত থাকবে যে কোথা থেকে শুরু কোথায় শেষ, যদি ভিজিবিলিটি না ভালো থাকে। সুন্দর সুন্দর ফুল ফুটছে, দেখছেন পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে এই ফুল ফুটছে, গাছগুলো লাগায় অনেক সৌন্দর্য বর্ধন করছে, মানে অনেক ভালো লাগতেছে। পাঁচচর, এই যে আমি পাঁচচর বাস স্ট্যান্ড ক্রস করতেছি। কাশফুল ছিল অনেক এর দুই পাশে, কাশফুলগুলো মরে গেছে। গাছগুলো যখন যায়, গাছগুলো এরকম নড়ে, ভালোই লাগে। ওই যে দেখতেছেন বাস যাচ্ছে, গাছ নড়তেছে, বাতাসের ফ্লোটা রেখে গাছগুলোকে বাড়ি দিয়ে যায়, এই জন্য গাছগুলো ওরকম নড়াচড়া করে। হয় যে আপনাকে ওভারটেক করছে, আপনাকে ওভারটেক করে স্লো করে দিচ্ছে সামনে, তাহলে ভাববেন সামনে স্পিড গান আছে। এই যে সামনে দেখছেন, এই যে ট্রাফিক পুলিশ, এই যে দেখছেন, এই যে দাঁড়ানো ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশগুলো আর কি ওভার স্পিডের যে মানে লিমিট, সেই লিমিটগুলো যে সাইডে দেখছেন, এই সাইডে হচ্ছে গিয়ে একটি স্পিড গান নিয়ে বসেছিল ট্রাইপডের উপরে। তো এরা হচ্ছে ওভার স্পিড করলে আর কি কাবজাব করে। ভাই তো খুবই কাবজাব বলে লাভ নাই ভাই, এখানে ওভার স্পিড করলে এই যে কেচ খাইতেই হবে। দেখছেন, আমি আপনাকে বললাম, যদি আপনাকে কোনো বাস কোনো সময় এবং ক্রস করার পরে হঠাৎ করে আপনার সামনে গিয়ে যদি স্পিডটা কমিয়ে দেয়, তাহলে বুঝবেন সামনে সামথিং ইজ রং। কারণ এরা হচ্ছে গিয়ে এই রোড দিয়ে সব সময় গাড়ি চালায়, তো এদের মুখস্থ হয়ে যায় যে কোথায় স্পিড গান আছে, কোথায় ট্রাফিক পুলিশ আছে, কোথায় কি আছে না আছে। এই যে স্পিডের যে ইয়াটা, এটা একটা গাড়ির পিছনে থাকলে, দক্ষ ড্রাইভারের পিছনে থাকলে আপনি নিজেই বুঝে যাবেন, সে অনুযায়ী আপনি পদক্ষেপ নিতে পারবেন। আমি যদি এখন লিটন বাইকে ক্রস করতাম, লিটন বাই স্পিড কমাই দিছে, সেটা বুঝে যদি লিটন বাইকে ক্রস, আমি চলে আসছি পদ্মা সেতুতে, সামনে লাগাই দিছিলাম ডাস্টবিনের সাথে। ব্রেকটা ধরতে একটু দেরি হয়ে গেছিল, এই কারণে আনফর্চুনেটলি, ইচ্ছা করে না। আর এসব অ্যাক্সিডেন্টগুলো, এই ঘাই গুতা খাওয়া অ্যাক্সিডেন্টগুলো ইচ্ছা করে হয় না, কেউ চায় না রাস্তায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটুক। সো আমিও চাই নাই, কিন্তু আমি ব্রেকটা ধরতে একটু দেরি করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই আর কি এই অবস্থা হয়েছে। মানে এই অবস্থা হয়েছে বলতে হয়তো আপনারা ফুটেজ পাবেন না, আমি ফুটেজটা কেটে দেব, কিন্তু সেরকম মানে কোনো কিছুই হয়নি। জাস্ট সামনে একটা ডাস্টবিনের ডাব্বা ছিল, ওটাই গিয়ে একটু টাচ লাগছে, জাস্ট অল। আমি জাস্ট ব্রেকটা একটু স্লো ধরছি। সকালের পদ্মা সেতু, মেবি এখন আর সকাল নাই, কারণ আমার বেরোতে লেট হয়ে গেছিলো। ওই পাশে কুয়াশাতে ভিজিবিলিটি কম দেখা যাচ্ছে। শীতের যেই আগমনীটা, সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে শীত চলে আসছে। এই যে হচ্ছে গিয়ে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, এখান দিয়ে বাইক চলাচল নিষিদ্ধ ছিল, তারপরে এখন বাইকের আলাদা একটা লেন হয়েছে। এই যে
এই লেনটা সার্ভিস লেনটা আমাদের দিয়েছিল। সেই সার্ভিস লেনটা ব্যবহার করতে 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 আমরা যখন অভ্যস্ত হয়ে গেছি, এখন আমাদের আর সার্ভিস লেনের যেই ব্র্যাকেটগুলো সেগুলো নাই, সেগুলো উঠাই ফেলছে। কী ব্যাপার, এই বাইক তো মনে হয় নাম্বারই নেই। এই ভাই এখানে কেমনে? হ্যাঁ, গৌড়া মোটরস, মাদারীপুরের গৌড়া মোটরস, ঠিক আছে, কিন্তু নাম্বারও তো নাই। কেমনে? আমাদের মাদারীপুরের যে গৌড়া মোটরস আছে, সেই গৌড়া মোটরসের গাড়ি এটা, কিন্তু নাম্বার নাই। কেমনে কি আসছে বলতে পারি না। এটাও তো নাম্বার নেই। ব্যাপারী মোটরস, এটাও মাদারীপুরের। কি হচ্ছে এসব আমার সাথে আজকে? নাম্বার ছাড়া গাড়ি সব। যাই হোক ভাইরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা হাইওয়েতে রাইড করতেছেন নাম্বার ছাড়া, তারা অবশ্যই 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 গাড়ির নাম্বারটা করে নেবেন। কারণ গাড়ির নাম্বার ইজ এ ভেরি বিগ ইস্যু। গাড়ির নাম্বার এইসব রোডে খুব বড় একটা ভূমিকা পালন করে। আমি যখন গাড়ি কিনি, গাড়ি কেনার আগে যখন গাড়ি কেনার টাকাটা বাবার কাছে দিব, আমার আব্বু আমাকে বলে, আগে তুমি তোমার গাড়ির কাগজের টাকা দাও, দেন গাড়ির টাকা দিও। অ্যাজ ইউজুয়াল আমি সেইটাই করছি, আগে কাগজের টাকা দিচ্ছি, দেন গাড়ির টাকা দিচ্ছি। সামনে একটা অ্যাম্বুলেন্স নাকি পুলিশের গাড়ি। যাই হোক, পুলিশের গাড়ি থাকা ভালো রাস্তার মাঝখানে। এখানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, রঙের গাড়ি, যেই কারণে আর কি এই অবস্থা। রোড সাদা হয়ে গেছে রাস্তা। এই যে আমাদের পদ্মা সেতু, ওই যে পদ্মা নদী, পদ্মা নদীর মাঝখান দিয়ে যে চর উঠছে, চরগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখন তো যেহেতু শুকনার সময়, সেহেতু এই চরগুলো দেখা যাবেই, এগুলোই স্বাভাবিক। আমি ঢুকে গেছি ঢাকার সাইডে, মানে এনভায়রনমেন্টাল যে চেঞ্জ সেটা আর কিছু সময়ের ভিতরে বুঝতে পারবো। পদ্মা সেতু ট্রেন লাইন, কাশফুলগুলো মরে যাচ্ছে, টাইম শেষ কাশফুলের, তো এই কারণে আর কি কাশফুলগুলো মরে যাচ্ছে। ঢাকা 35 কিলো, নারায়ণগঞ্জ 40 কিলো, সাভার 61 কিলো, গাজীপুর 72 কিলো। ভাঙা বরিশাল হাইওয়ে, এটাকে যতদিন না এরকম 2 লেন কিংবা 4 লেন করতে পারবে, তাহলে ততদিন ওই সব রোডের দুর্ঘটনা ঘটতেই থাকবে। কারণ ওই সব রোডে এই যে বাসের চাপটা ওই রোডেও পড়ে। কারণ একটা বাস সাধারণত চায় সর্বোচ্চ টিপ মারতে, যখন এখান থেকে ট্রেনে যায় তখন ওইখানে গিয়েও তাদের টানতে হয়, নাহলে ওখান থেকে লেট হয়ে যায় আবার। তো পদ্মা সেতুর যে সুফলটা, সেই সুফলটা পুরোপুরি আমাদের ওই সাইডের লোকজনের পেতে হলে হচ্ছে ওখানে অবশ্যই ওইটাকে 4 লেন করতে হবে, না হলে এই সুফলটা পাবে না আমাদের ওই সাইডের লোকজন। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। ঢাকার যে জঞ্জাল মানে বিল্ডিংয়ের যে জঞ্জালগুলো, সেগুলোর সামনে খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে ব্যস্ত নগরী ঢাকা, জাদুর শহর ঢাকা। এদিকে ঢোকার পরেও গাড়িগুলো, মানে প্রাইভেট কার, বাস যেগুলো আছে, টানে, প্রচুর টানে বসেরা, লাল দাগে গিয়ে টানে। আর এদের কাছে লাল দাগ নেই, এরা মানে এদের এক্সপিরিয়েন্স অনেক, তো এরা বুঝতে পারে কিভাবে কি করলে কি হবে, সেইভাবেই টানাটানি করে। সামনে মনে হচ্ছে যে কুয়াশা একটা ভাইব, কিন্তু আসলে এখন বাজে কত, ঘড়ি কি অফ হয়ে গেল? আগে আসলে কি ডিজিটাল যুগে ডিজিটাল গ্যাজেট ইউজ করাটা একটু প্যারাদায়ক। এদের রিচার্জ করতে হয়, আপগ্রেড করতে হয়, ত্যান আবিজাবি, মানে বিশাল একটা মেনটেনেন্স আছে তাদের, যেগুলো আর কি ডেলি লাইফের ব্যস্ততায় হয়ে ওঠে না সব সময়। এই পাশে একটা বাস স্ট্যান্ড, রাস্তার মাঝখানে দাঁড়ায় আর কি গাড়ি লোক টোক নামায়। এই জিনিসগুলো খুবই পচা, লাল দাগ। রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকা, গাড়ি নামায় আর লোক নামানো পচা একটা জিনিস। কারণ পিছনে যারা থাকে তাদের অবশ্যই অসুবিধা হয়, অসুবিধা যে হয় না তা না, অবশ্যই অসুবিধা হয়। করিম মোটরস, ভাই যাচ্ছে, খুব প্যারা নিয়ে যাক, আমার দরকার নেই। বাবু বাজার, বামে ঢাকা সোজা,
তাহলে আমি যদি বাবুবাজার দিয়ে নামি, মিরপুর আমার তো নেটও নাই, রিচার্জ করতে হবে। বাবুবাজার দিয়ে গেলাম না, যাই হোক সোজা চলে গেছি আর ঢাকার ভিতরে ঢুকে গেছি। আজকে আপনাদেরকে নিয়ে রাইড করার যে মজাটা অবশ্যই হয়তো আপনারা পাইছেন, দেওয়ার চেষ্টা করছি, কতটুকু কি দিতে পারছি জানি না। আমি সোজা চলে যাব, বাবুবাজার দিয়ে নামবো না। আমার যদি অফিসে যাওয়া লাগে তাহলে ওই দিক দিয়ে অফিসেও যেতে পারবো, আর মিরপুরে ঢোকা লাগলে এয়ারপোর্ট দিয়ে মিরপুরেও ঢুকতে পারবো। তো প্যারা না নিয়ে চিল হয়ে আমি সোজাই চলে গেলাম, আর রাইডটা এখানেই শেষ করে দিব। যেহেতু ঢাকা ঢুকে গেছি, ঢাকার যানজটের ভিতরে আর আপনাদেরকে নিয়ে প্যারা দিব না। প্যারা যা খাওয়ার আমিই খাই। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে দেখার জন্য আর কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে আমাকে দেখতে থাকবেন। আপনাদের যদি মানে রাস্তার যেই এক্সপিরিয়েন্স সেটা কতটুকু দেখাইতে পারছি বলতে পারি না, অবশ্যই সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো সেটা জানাবেন আমাকে, ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন, পোপোকে দেখতে থাকবেন আর পোপোর সাথে রাইডে ঘুরতে থাকবেন। এখন এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।